নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 9:30, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বিবেককে বাসে তুলে দিয়ে তারপরে ওপরে চলে এলাম, আর এই যে কয়েকটা কাপড় জামা বারান্দাতে মেলা রয়েছে, এগুলো তুলে দেব। এগুলো কাল রাতের বেলায় এখানেই ছিল, একটু হালকা ভেজা ছিল, যেই জন্য আমি আর ঘরে তুলে নিয়ে যাইনি। কাপড়গুলো তুলে নিয়েছি, আর গাছগুলোতে একটুখানি জল দিয়ে দেবো। দুদিন ধরে গাছগুলোতে জল দিইনি, আর এখন যেহেতু একটু রোদের জোরটা বেড়েছে, যে কারণে গাছের গোড়াগুলো একটু শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে। তো যাই হোক, এই যে গাছে জল দিয়ে তারপরে চলে এলাম। ঘরবাড়ির অবস্থা ভীষণ খারাপ, চারদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো সমস্ত গুছিয়ে নেব। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো ঠাকুর পুজোটাও করতে হবে। তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে ঘরটা আগে গুছিয়ে নিই। আর এত ঝামেলার মধ্যে তার মধ্যে আবার কাজের দিদি আসেনি, তো দুদিন ধরে আসবে না, আপনাদের তো আগের ব্লগেই বললাম। কালও আসেনি আর আজও আসবে না, তো ওই জন্যই ভাবলাম সমস্তটা মুছে তারপরে একবারে ঘর ঝাড়ু মেরে ঘরটা একদম ভালো করে মুছে নিয়ে তারপরে যাব শাশুড়ি মায়ের জন্য খাবার করতে। মাকে খাবারটা করে দিয়ে তারপরে আমি আর কি পুজো করব। আজ প্রচুর চাপ রয়েছে কাজের, মনে হচ্ছে সকাল থেকে আমি আর শ্বাস ফেলার সময় পাবো না। কেননা দুপুরে রান্না বাকি, পুজো বাকি, সকালের খাবার, তারপরে সকালবেলায় উঠে তো আমি বিবেককে স্কুলে রেডি করে সমস্ত খাবার দাবার গুছিয়ে ওকে পাঠিয়ে দিলাম আগে। তো এইগুলো করতে গিয়ে আর সকালের কোনো কাজ হয়নি। তো যাই হোক, সমস্তটা ঝেড়ে পুছে পরিষ্কার করে নিই, তারপরে একে একে করে করব। আপনারা অনেকেই প্রশ্ন করেন, দিদি এত সুন্দর করে ঘর বাড়ি কীভাবে গুছিয়ে রাখো? তো আমার ঘরটাকে আমি ভীষণ ভালোবাসি, সংসারটা আমার কাছে আমার সব থেকে প্রিয় জায়গা। আর সংসারটাকে ভালোবাসি বলেই না সব সময় আমি সংসারটাকে গুছিয়ে বাগিয়ে রাখতে পছন্দ করি। আর যখন দেখবেন আপনি আপনার সংসারটাকে ভালোবাসতে পারবেন, তখন দেখবেন কাজগুলোকেও খুব একটা হেডেক বলে মনে হবে না। মনে হবে নিজের সংসারের কাজ যত গুছিয়ে করতে পারবো ততই মনের শান্তি। তো এই আর কি, এই সংসারটাকে ভালোবাসি বলেই এত পরিশ্রম করে সংসারটাকে একটু ভালো রাখার চেষ্টা করি। সংসার সুখী হয় রমণীর গুণে, ছোট থেকে কিন্তু এই কথাটাই আমরা শুনে এসেছি। সংসারে যদি রমণী ভালো হয়, তাহলে কিন্তু রমণীর গুণেতেই সংসারটা সুখের হয়। এর পিছনে আরও কিছুটা অংশ কিন্তু রয়েছে। সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। সবসময় যে রমণী ভালো হলেই সংসার সুখের হবে সেটাও কিন্তু নয়, তার সাথে সাথে কিন্তু তার পতিদেবটাকেও ভালো হতে হবে, তবেই কিন্তু সংসারটা সুখের হবে। তো যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। তো এরপরে চলে এসেছি আমি শাশুড়ি মায়ের জন্য খাবার করতে। এর মাঝে কিন্তু আমি ঘরটাও মুছে নিয়েছিলাম ঝাড়ু মেরে। আর এখন মাকে খাবার দিয়ে যাব আমি স্নান করতে। স্নান করে তারপরে আর কি ঠাকুর পুজোতে বসবো। আর এই তো বানিয়েছিলাম সুজির চিলা, রেডি হয়ে গেছে। চলুন মাকে দিয়ে তারপরে স্নান করে আসি। স্মাইল দীপা আইডি থেকে আমাকে একটা বোন কমেন্ট করেছে, আজ প্রথম তোমার ব্লগ দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। সম্পাস লাইফস্টাইল থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, সম্পূর্ণ ভিডিওটা খুব মন দিয়ে দেখলাম, অনেক কিছু শিখলাম। তুমি কি রিং লাইট নিয়ে ভিডিও করো নাকি সব জায়গায় লাইট আছে? ভিডিও তো তোমার ভালোই, তার সাথে লাইটটাও সুন্দর, আরও ভালো লাগে। যাই হোক, খুব ভালো লাগলো। মাছ রান্না তো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। প্রথমত আমি দিনের বেলাতেই বেশিরভাগ ভিডিওগুলো শ্যুট করি, আর চারদিকের জানালা দরজা খুলে দিই। আমি কোনো রিং লাইট দিয়ে ভিডিও করি না। আর আমার বাড়িতে এমনিতেও চারদিক থেকে লাইট আসে, আর যখন আমি ভিডিও করি তখন আমি প্রত্যেকটা জানালা দরজা খুলে দিয়ে চারদিক থেকে যেন আলো আসে, সেই ন্যাচারাল আলোতেই কিন্তু আমি ভিডিওটা শ্যুট করি। যাই হোক, ওই দিকের পুজো হয়ে গেছে আমার কমপ্লিট, আর দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। আজ না অনেকটা দেরি হয়ে গেছে, সকাল থেকে একভাবেই টানা কাজ করে যাচ্ছি, জানি না কতক্ষণের মধ্যে রান্নাটা সারতে পারবো। আর মায়ের তো দুটোর মধ্যেই মাকে খেতে দিতে হবে, তো ওই জন্যে তাড়াহুড়ো করে রান্নাটা করছি। আর আজকে রান্না করব পেঁয়াজ কলি ভাজা, তার সাথে করব ডাল। আর আমি নিয়ে এসেছিলাম মল থেকে মাশরুম, তো ওই মাশরুমটাই আজকে রান্না করব। তো সবার প্রথমে পেঁয়াজ কলিগুলোই আগে কেটে নিচ্ছি, ডালটা আর ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি। যতক্ষণে ডাল ভাত সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমার এইদিকে সমস্ত কাটাকাটি বাটাবাটি যা দরকার সেগুলো সমস্তটা গুছিয়ে নিতে পারবো।
ভাতটা বসিয়ে দিয়ে নিশ্চিন্তভাবে অনেক কাজ করা যায়। ভাতটা হতে একটুখানি সময় লাগে, তো যতক্ষণে ভাতটা ওইদিকে হচ্ছে ততক্ষণে আমি এইদিকে কাটাকাটি যা আছে সমস্তটা সেরে নিই। আর এখন না এই নতুন চাকুটা আনার পরে না আমার বেশ মজা লাগছে সবজি কাটতে। তো এই ধারও রয়েছে চাকুটাতে, আর আমি যেহেতু বটিতেই বেশিরভাগ সবজি কাটতাম, আর ওই জন্য না এখন ভাবছি যে এইবার থেকে এই চাকুটাতেই কাটবো। তো আমার তো খুব ভালো লাগছে চাকুতে আর কি সবজি কেটে। আমি এখন বেশিরভাগটাই এই চাকু দিয়েই সব কিছু কাটাকাটি করছি। টুকটাক যা কাটার দরকার ছিল সেইগুলো সমস্তটা কেটে গুছিয়ে নিয়েছি। আর এরপরে এই যে মাশরুমটা ধুয়ে এরপর মাশরুমটা কেটে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন মাশরুমের ভেতরে অনেক গুঁড়ো গুঁড়ো নোংরা লেগে রয়েছে। তো এগুলো একটু ভালো করে না ধুয়ে পরিষ্কার করলে না তখন দেখা যাবে যে নোংরা থাকলে আর খেতেও ইচ্ছে করবে না। তো সেই জন্য আগেই আমি কেটে নিলাম। আর মাশরুম থেকে যেহেতু জল বের হয় সেই জন্য আমি আগে ধুয়ে নিলাম, তারপরেই আর কি কাটছি। কাটার পরে ধুলে দেখা যাবে আরও বেশি জল ঢুকে যাবে এর মধ্যে। তো যাই হোক, সমস্ত মাশরুমগুলো এই যে একটা একটা করে কেটে নিলাম। আর আজকের মাশরুমটা পেয়েছিলাম একটু বেশ ভালো ফ্রেশ ছিল, দেখতেই পাচ্ছেন ভেতরটা একদম সাদা রয়েছে। আর এই মাশরুমগুলো না যখন ফ্রেশ থাকে তখন ভেতরটা সাদা থাকে, আর যখনই একটু বাসি হয়ে যায় তখনই ভেতরটা একদম কালো হয়ে যায়। তো যাই হোক, রান্না এইদিকে বসিয়ে দিলাম, ভাতটা নামিয়ে দিয়েছি, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আর এরপরে ডালটা প্রথমে একটুখানি ভালো করে ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপরে আর কি তরকারিটা বসাবো। আপনারা অনেকেই আমার রান্নাগুলো খুব পছন্দ করেন। আপনারা অনেকেই কমেন্ট করেন যে মাছের ঝোলটা খুব ভালো হয়েছে। কালকে অনেকেই কমেন্ট করেছিলেন যে মাছের ঝোলটা খুব ভালো হয়েছে। তো মাছের ঝোলটা সত্যিই দেখতে যেমন ভালো হয়েছিল, খেতেও ভীষণ ভালো হয়েছিল। তো ওই মাছের ঝোলের মধ্যে আমি দিয়েছিলাম ওই একটুখানি টমেটো, নুন, হলুদ, আর তার সাথে দিয়েছিলাম পোস্ত আর সর্ষে বাটা। তো পোস্তটা একটু কমই দিয়েছিলাম, সর্ষের ভাগটাই বেশি ছিল। তো এভাবে আমার মাছের ঝোলটা ভীষণ ভালো লাগে খেতে। তবে বিবেকের বাবা একদমই সর্ষে দিয়ে পছন্দ করে না। তো আজকে যেহেতু কাল যেহেতু বিবেকের বাবা ছিল না, আমি আর মা ছিলাম, তো ওই জন্য ভাবলাম যে পোস্ত আর সর্ষে দিয়েই ঝোলটা করি, খেতে বেশ ভালোই লেগেছিল। আমার মাও আর কি বলছিল যে খুব ভালো হয়েছে মাছের ঝোলটা খেতে। তো যাই হোক, এইদিকে সবজিটা আমি বসিয়ে দিলাম। আর আজকে আর মশলা বাটাবাটি করিনি, একটুখানি ওই হামল দিস্তা আছে ছোট, ওইটাতেই থেতো করে আর কি রসুন আর আদাটা দিয়েছি। তো থেতো করেও রান্না করলে না বেশ ভালো স্বাদ হয়, বাটা মশলার মতন লাগে খেতে। যতই মিক্সিতে বেটে রান্না করি না কেন, তবে শিলে বাটা মশলার যে একটা স্বাদ, সেই স্বাদটা কিন্তু এই মিক্সির মশলাতে পাওয়া যায় না। আর আমার যে শিলনোড়াটা রয়েছে সেটা আমার পুরনো ফ্ল্যাটে রয়ে গেছে। তো একবার গিয়ে না ওই শিলনোড়াটা নিয়ে আসতে হবে। আর এরপর থেকে শিলনোড়াটা নিয়ে এলে না মাঝে মাঝে একটু ওই বেটে মশলা রান্না করব, বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, রান্না আমার প্রায় হয়ে এসেছে। এই পেঁয়াজকলিটাও ভাজা হয়ে গেলে রান্না হয়ে যাবে। আর এই যে পেঁয়াজকলিটা আমি নামিয়েও দিলাম। এরপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে শাশুড়ি মাকে খেতে দিয়ে দেবো, অনেকটা বেলা হয়েছে। কাজের দিদি যেহেতু আসেনি সেই জন্য আমি রান্নার পরে সমস্ত বাসনগুলো একবারে ধুয়ে নিয়েছি, রান্নাঘরটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো সমস্ত কাজ একদম গুছিয়ে করে নিয়েছি। আর এই যে দেখুন, রান্নাঘর একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। এরপরে চলুন মাকে খেতে দিয়ে দিই। আর এই তো মাকে দিয়ে দিলাম খাবার, আর আমি পরে খেয়ে নেব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।